পূর্ব রেলের হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলের সমস্যা। হাওড়া স্টেশনের কাছে ঝিল সাইডিংয়ে সিগন্যাল ফেলিওর পয়েন্ট বাস্ট হওয়ায় সমস্যা দেখা দিয়েছে বলে পূর্ব রেল সূত্রে খবর। সকাল 6:20 নাগাদ ডাউন কাটিহারি এক্সপ্রেস হাওড়া স্টেশনে আসার সময় ঘটনাটি ঘটে। এর ফলে হাওড়া স্টেশনের 1 থেকে 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা বেরোনো বন্ধ হয়ে যায়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সিগন্যাল সারানোর কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। হাওড়া পয়েন্টে গন্ডগোলের যে ট্রেন চলাচল সমস্যা দেখা দেয় হাওড়া ব্যান্ডেল শাখায়। ব্যান্ডেল থেকে হাওড়াগামী লোকাল সকাল থেকেই বন্ধ রয়েছে। আপেও বন্ধ রয়েছে ট্রেন। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস গণদেবতা প্রায় 50 মিনিট দেরিতে হাওড়া থেকে ব্যান্ডেলে আসে। ডাউনে বর্ধমান লোকাল চললেও তা অনিয়মিত। ব্যান্ডেল স্টেশনে ট্রেন না থাকায় দুর্ভোগে নিত্যযাত্রীরা। 3 দিন ছুটির পর আজ অফিস কাচারি খুলেছে। অফিস যাত্রীরা অনেকেই স্টেশনে অপেক্ষায় রয়েছেন কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। এরকম ভাবে অফিস যাবো কি করে সেটাই তো চিন্তার ব্যাপার হয়ে গেল। অনেকক্ষণ তো ওয়েট করছে। রেলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো কিছু বলেইনি। ইভেন যে আপের গাড়িগুলো আসছে শুধু সেগুলোরই খবর হচ্ছে। গাড়ি পরপর দাঁড়িয়ে আছে ব্যান্ডেল স্টেশনে। কিছুক্ষণ আগে কিছু যাত্রী ছিল, তারা গিয়ে বসেছিল ট্রেনে, ভাবলো যে হয়তো কোনো রকম কিছু ব্যবস্থা করা যাবে, কিন্তু তারপরেই এই একটু আগে খবর দিল যে যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওই গাড়িটা থেকে নেমে যান, গাড়িটা কারশেড যাবে। কতক্ষণ ওয়েট করছেন আপনারা? আমি তো প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। 1.5 থেকে 2। আমি যাব হাওড়া। হ্যাঁ, আমি এভরিডে যাই। এভরিডে না, রেলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ডিসিশন নেওয়া হয়নি। তাহলে কি করবেন আপনি? আমি তো সেটাই ভাবছি এখন কি করবো। অফিসতে যেতেই হবে, পরপর 2 দিন ছুটি গেল, তারপর অফিসে অনেক রকম কাজ আছে, তো সেটাই তো একটা হ্যাপাজার্ড হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম স্ট্রাইকের জন্য এর আগে অনেক অবরোধ হতো, সেটা তো এখন বন্ধ। হঠাৎ এরকম বন্ধ, কি বলবেন? বন্ধ বলতে যান্ত্রিক গোলযোগ। হ্যাঁ, অবশ্যই যান্ত্রিক গোলযোগ। একটু আরো ভালো করে স্টেপ নিতে হবে রেল মন্ত্রককে, যাতে করে এরকম যাত্রীদের অসুবিধা না হয়। কারণ আস্তে আস্তে তো কিছু কিছু মানে শতাধিক লোক থেকে আস্তে আস্তে হাজার প্রায় লাখও হয়ে যাচ্ছে। ব্যান্ডেল স্টেশনে চত্বর ভরে যাচ্ছে। তো এরকম যদি প্রতিদিন হতে থাকে, ইভেন ট্রেনের সিস্টেম অতটা ভালো না। যেহেতু আজকে আপনারা আছেন তো সেজন্য বলে দিই, ট্রেনের ব্যবস্থাও যদি একটু ভালো করে, ঠিকঠাক টাইমে ট্রেন আছে, সেটাও আমাদের যাত্রীদের সুবিধা হয়। রেল এত উন্নত করে, রেল উন্নত তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না। কারণ যখন প্রথমে যে নতুন বগিগুলো আসলো সেগুলো তো দেখতাম যে ওপরে এসির ব্যবস্থা আছে, চলছে। কিন্তু গত বছরেও দেখেছি যে এত গরমের মধ্যেও সেই মানে এত সাফোকেশন হচ্ছে, সেই ব্যবস্থাটাও কিছু ছিল না। মানে মানুষের যে দৈনন্দিন জীবনে এত প্রবলেম, তার মধ্যে যে লোকাল ট্রেনে আমরা চলাফেরা করছি, সেই সাফোকেশনের মধ্যে দিয়ে খুব কষ্ট হচ্ছে। সাধারণ মানুষ দেখতে পাচ্ছে কিছু কিছু এই গরম পড়তে পারিতে 2 দিন আগে অসুস্থ হয়ে গেছে, 2-3 জন বমি করে দিয়েছে ট্রেনের মধ্যে। তো একটু ভালো ব্যবস্থা নিলে নিজেরাই আর কি খুব সুবিধা হয় লোকাল যাত্রী। আমার নাম নীলকমল সরকার। নীলকমল। আমি 5:40 থেকে দাঁড়িয়ে আছি। কি বলছে রেলের তরফ থেকে, কি জানানো? রেলের তরফ থেকে প্রথমে বললো ব্যান্ডেল দিক থেকে কোনো ট্রেন যাবে না, কিন্তু কিছুক্ষণ আগে 6:10-এ খবর হয়েছে, তখন বললেন যে ও টেকনিক্যাল প্রবলেমের জন্য ব্যান্ডেল থেকে ট্রেন যাবে পরে। আচ্ছা, সমস্যা এখনো সমস্যা আছে, প্রায় ধরুন ঘন্টা 2 এখনো লাগবে স্যার। আমি হাওড়া ডিভিশনে ফোন করেছিলাম। এটা কি মানে হাওড়ায় কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, হাওড়ার ওই সাইডেই সমস্যাটা হয়েছে, তার ছিঁড়ে গেছে সেটাই বলছে। আচ্ছা, অফিস যাচ্ছে। আমি যাচ্ছি হলদিয়া, 5:40 থেকে দাঁড়িয়ে আছি। আর কতক্ষণ দাঁড়াবো? খুব সমস্যার মধ্যে পড়ে গেলে। পড়েছি তো বটে, কিন্তু কোম্পানিও যেতেই হবে, আর কি করা যাবে বলুন। কোথা থেকে আসছে? আমার বাড়ি ছোট বিজলিয়া। কি নাম আপনার? সুকান্ত রায়। রেলের তরফ থেকে জানানো হচ্ছে? এখনো অব্দি কিছু জানানো হয়নি আমাদেরকে, আমরা বুঝতে পারছি না। যে শুনছি যে হাওড়ার দিকে লাইনে গন্ডগোল আছে। এক্ষুনি দেখাচ্ছিল 6:30 ট্রেনটাও এখনো ঢোকেনি, অনেকক্ষণ সময় লাগবে। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমি তো দাঁড়িয়ে আছি মোটামুটি 8 ঘন্টা ধরে। অফিস যাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। তো একটা সমস্যা সকালবেলা। হ্যাঁ, সেটা আশা করা যায় না প্রত্যেকদিন। কি নাম আপনার? আমার নাম অভিষেক মিত্র। রেলের তরফ থেকে কি জানিয়েছে? না, এখনো কিছু জানাই এখন জানাই না। মানে কিছু শুনতে তো পারিনি। লোকজন দেখুন কেমন ভিড় হয়ে গেছে, দাঁড়িয়ে আছি সবাই, এইটুকুই দেখতে পাচ্ছি।
কি নাম আপনার? অভিষেক মিত্র। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।